চন্দন দেবনাথ কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে এখানে কদিন ধরে কাজ করছেন? কতদিন? 2.5 মাস। প্রায় 2.5 মাস ধরে কাজ করছেন। এবারে এখানে থিমের নাম দেখলাম প্রত্যয়। এখানে মানবপুরি। মানবপুরি, ওখানে বোধহয় প্যান্ডেলের নাম ব্যানারে দেখলাম প্রত্যয় লেখা না, মানবপুরি। আচ্ছা, তো থিমের নাম মানবপুরি। প্রকাশ করছি কিন্তু একই ভাবে এই যে এখানে এগুলো দেখাবো, ইট ঝোলানো রয়েছে কিন্তু এইভাবে লাল কাপড় বাঁধা এবং সাদা সিলভার, যতটা কালার কম্বিনেশন করা যায় লাল সাদা, এবং অজস্র বাল্ব ব্যবহার করা হয়েছে লাইন ধরে। এবং নমস্কার, জয়নগর, বহুরু, বারাসাত ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদের বিপুল ভাই এখন বারুইপুরে চলে এসেছে। গত বছরও আমি এসেছিলাম বারুইপুরের দুর্গাপূজা দেখাতে, এবং এ বছর কিন্তু এক ভাই কমেন্ট করছিল বরাবর সমস্ত ভিডিওতে যে বারুইপুরের দুর্গাপূজা দেখাও। আর আমি বরাবর যারা কমেন্ট করে সেগুলো একটু বেশি গুরুত্ব দিই, আমার ভালো লাগে কমেন্টগুলো। এই মুহূর্তে দাঁড়িয়েছি বারুইপুর দুর্গাপূজা পরিক্রমার আমার প্রথম আজকের অভিযান শাসন বালক সংঘ, এবং গত বছরেও আমি এসেছি শাসন বালক সংঘে। এ বছরের থিম কিন্তু শাসন বালক সংঘে মানবপুরি, এবং অজস্র বাঁশ ইট ঝোলানো রয়েছে প্যান্ডেলটাতে, মানে একেবারে ইউনিক প্যান্ডেল। অন্য প্যান্ডেলে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এখন রয়েছে শাসন বালক সংঘের প্যান্ডেল। বারুইপুরের দুর্গাপূজার অন্যতম আকর্ষণ প্রতি বছরই থাকে শাসন বালক সংঘ, এবং এর আগেও আমরা মেদিনীপুরের বিভিন্ন শিল্পীদের কাজ দেখেছি শাসন বালক সংঘের মণ্ডপে, এবং দারুণ দারুণ থিমের উপস্থাপনা দেখেছি, দারুণ দারুণ প্যান্ডেল আমরা শাসন বালক সংঘে দেখেছি। এবছরেও কিন্তু বিশাল বড় লেভেলের চমক দেখতেই পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু শাসন বালক সংঘের প্যান্ডেলের একেবারে ঠিক সামনে দাঁড়িয়ে আছি, এবং কি অপরূপ লাগছে দেখো গোটা প্যান্ডেলটা। এবং এবছর কিন্তু বিশাল আকার প্যান্ডেল, প্রতি বছরই শাসন বালক সংঘের বিশাল আকার প্যান্ডেল তৈরি হয়, এবছরেও কিন্তু বিশাল বড় প্যান্ডেল তৈরি হয়েছে। কাপড় রয়েছে, থার্মোকল রয়েছে, কিন্তু এই প্যান্ডেল জুড়ে যেটা আমি দেখতে পাচ্ছি লাল কাপড়ে ঝোলানো ইট, যেমনটা আমরা কোথাও পূজা দিতে গেলে কোনো মন্দিরের গেটে দেখতে পাই, সেরকমভাবেই লাল ঢিল কাপড় বেড়ে ঢিল ঝোলানো আছে। কিন্তু মানে এই মুহূর্তে রয়েছে শাসন বালক সংঘে, এবং এখানকার এক শিল্পীকে পেয়েছি। আপনার নামটা কি একটু বলো? চন্দন দেবনাথ কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে এখানে কদিন ধরে কাজ করছেন? কতদিন? 2.5 মাস। প্রায় 2.5 মাস ধরে কাজ করছেন। এবারে এখানে থিমের নাম দেখলাম প্রত্যয়। এখানে মানবপুরি। মানবপুরি, ওখানে বোধহয় প্যান্ডেলের নাম ব্যানারে দেখলাম প্রত্যয় লেখা না, মানবপুরি। আচ্ছা, তো থিমের নাম মানবপুরি। কি কি থাকছে এখানে প্যান্ডেলে, কি কি ব্যবহার করছো? এখানে থাকছে ইট। আচ্ছা, এখানে মায়ের মানত করছে। আচ্ছা, আড়া বাঁধে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে মায়ের ইট দিয়ে আড়া বাঁধানো হয়। মানে মন্দিরে গেলে যেরকম আমরা প্রার্থনা করি, ইট বেঁধে কেউ মানত করি, মানত করছে তার অন্য কি হয়েছে, কি ছেলে সন্তান, কি মায়ের কাছে একটা ভালো চাকরি বাকরি, কি এই জন্য মানতপুরি, সেই জন্য তার নাম হচ্ছে মানতপুরি। আচ্ছা, লাল দড়ি আমরা মানত করি যেটা মনের ইচ্ছা মায়ের কাছে, ঠিক তেমনই। এবং অজস্র বাল্ব ব্যবহার করা হয়েছে, যেটা রাত্রিবেলা টোটাল প্যান্ডেলের শোটাই পাল্টে যাবে। আমি গেট দিয়ে প্রবেশ করেছি, আমার সঙ্গে আছে বিজন ভাই, ও ক্যামেরায় আসতে চাইছে না, ওর জন্যই আমি ভালো করে ভিডিওটা বানাতে পারছি। এই যে রয়েছে গেট, এইখান থেকে প্রবেশ করছি কিন্তু একইভাবে এই যে এখানে এগুলো দেখাবো, ইট ঝোলানো রয়েছে কিন্তু এইভাবে লাল কাপড় বাঁধা এবং সাদা সিলভার, যতটা কালার কম্বিনেশন করা যায় লাল সাদা, এবং অজস্র বাল্ব ব্যবহার করা হয়েছে লাইন ধরে। এবং আমি যদি প্যান্ডেলের গেট দিয়ে ভিতরে চলে যাই একটু, এই জায়গাটাতে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে গোটা প্যান্ডেলটা। এই সাইডটাতেও একইভাবে কিন্তু ঢিল ঝোলানো রয়েছে, এবং আমি দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে। এই
হয়েছে কি ওই জন্য পূজা মায়ের যখন লাল দড়ি হচ্ছে, যখন ঘুমসি দিয়ে এই যে সুতো যেখানে আমাদের কোমরে লাল সুতো বাঁধে, মানে সেইটাই দিয়ে তো বাঁধাবাঁধি হয়। ইট তোমার কি মাটি যে কোনো লোক পয়সা মানত দিয়ে মানত করে। আচ্ছা, প্যান্ডেলে কোনো থার্মোকল বা অন্য কোনো কাপড় দিয়ে ঘেরা হচ্ছে না, এরকমটাই থাকে? না, কাপড় থাকবে, সব কিছু থাকবে, কিন্তু মাছ দেখা যাবে। মানে মায়ের কাছে যেরকম মানত করছে সেরকম ইট আর এরকম। আর এটাকাটা দেখো, প্রত্যেকটা এখানে মানুষ যেমন মানত করে, পুরো অজস্র লাইন ধরে মন্দিরের দেয়াল জুড়ে কিন্তু ঢিল ঝোলানো রয়েছে। এবং এই সাইডটা দেখো, বাঁশের স্ট্রাকচারটা কি দারুণ করেছে, যাতে প্যান্ডেলটা দেখতে ভালো লাগে এবং মানুষের নজর কাড়ে। এবং এইটা রয়েছে একেবারে ফ্রন্ট পার্ট, প্যান্ডেলের একেবারে ফ্রন্ট পার্টটা দেখো, এই জায়গাটা ওং লেখা রয়েছে, কিছু থার্মোকলের ইউজ করা হয়েছে এবং পুরো ব্যাপারটাই ভগবানকে ঘিরে, ঈশ্বরকে ঘিরে। এবং দুর্গাপূজা মানেই মায়ের আগমন বার্তা, তো পুরো ব্যাপারটা যখন ঠাকুরকে ঘিরে অপরূপ সুন্দর লাগছে। বাঁশ দিয়ে কি দারুণ বানিয়েছে দেখো ওই জায়গাটা, অপরূপ সুন্দর। এবং এই সাইডটা যেমনটা করা হয়েছে, এই সাইডেও একইটা করা হয়েছে। এবারে আমি বলতে পারি শাসন বালক সংঘ কিন্তু প্রতিবারের মতোই নজর কাড়বে বারুইপুরের বুকে, এবং বারুইপুরের বুকে কিন্তু সেরা পুজো হতে চলেছে শাসন বালক সংঘ। বিশাল লেভেলের হাইটের প্যান্ডেলটা হয় কিন্তু, যেটা এখানে বলবো, ওগুলো বাল্ব ব্যবহার করা হচ্ছে, এগুলো কি দেখতে সুন্দর লাগার জন্য, লাইটিং এর জন্য, দেখার জন্য প্রচুর বাল্ব ব্যবহার করা হচ্ছে। আর কদিন লাগবে তোমার কাজ কমপ্লিট হতে? এই ধরো 2-3 দিন লাগবে। আর 2-3 দিন লাগবে, 2-3 দিনের মধ্যে পুরো ফিনিশিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মেদিনীপুরের কাজ বারুইপুরের বুকে, এবং এর আগেও শাসন বালক সংঘ, মেদিনীপুর মানেই শিল্পের ছোঁয়া এবং শিল্পীদের ছোঁয়া, যেটা সত্যি বলতে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে ওনারা শিল্পের দিক থেকে। অনেক ধন্যবাদ কাকুকে আমার সঙ্গে থাকার জন্য। শুভ শারদীয়া। সঙ্গে প্যান্ডেল আমরা ওই গেট দিয়ে এন্ট্রি নেওয়ার পর, প্যান্ডেলের বাইরেটা দেখার পর, প্যান্ডেলের মধ্যে ঢুকলেই কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি নজর কাটছে, প্যান্ডেলের সিলিংটা দেখো। প্রতি বছরই এখানে কিন্তু সিলিংয়ে কারুকার্য থাকে। এর আগে কাঁচের যে প্যান্ডেলটা হয়েছিল কাঁচের বোতল দিয়ে, সেখানেও কিন্তু সিলিংটা দারুণ ছিল, কিন্তু এবারে একেবারে অন্যরকম, গোটা সিলিং জুড়ে কাজ করা হয়েছে এবং গোটা পুরো প্যান্ডেলটা একই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। বাল্ব রয়েছে প্রচুর, মানে রাত্রিবেলায় প্যান্ডেলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। এবং প্যান্ডেলে কাপড়ের ব্যবহার হলো, থার্মোকলের ব্যবহার আমরা দেখছি না এই মুহূর্তে। এবং পরিবেশ বান্ধব প্যান্ডেল একটা বলতে পারি, পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এবং প্যান্ডেলের সিলিংটা দেখো কি অপরূপ দেখতে লাগছে, সোনালি রঙের বিভিন্ন ঘন্টার স্টাইলে, এবং প্রচুর ঢিল ঝোলানো রয়েছে প্যান্ডেলটাতে, ইট ঝোলানো রয়েছে লাল কাপড় দিয়ে বাঁধা। এই যে দেখো উপরের সিলিংটা মারাত্মক সুন্দর লাগছে দেখতে, দিনের বেলাতেও ভালো লাগছে এবং রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলবে আরও মারাত্মক দেখতে লাগবে। এবং প্যান্ডেলের বাইরের মতো ভিতরেও একইভাবে বিভিন্ন ধরনের ইট, ঘণ্টা এগুলো ঝোলানো রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু এইখানে মা চলে এসছে মণ্ডপে, শাসন বালক সংঘের দুর্গা প্রতিমা আমরা দেখছি। এই মুহূর্তে শাসন বালক সংঘের দুর্গা প্রতিমা 2025 দর্শন করাবো। একেবারে গণপতি বাপ্পাকে দিয়ে শুরু করেছি, একেবারে কাছ থেকে গণপতি বাপ্পাকে দেখাচ্ছি। এবং এক্সক্লুসিভ লুক শাসন বালক সংঘ দুর্গাপূজা 2025-এর লুক সবচেয়ে প্রথম বিপুলাজের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের দেখাচ্ছি। গণেশ ঠাকুরের কি বড় রাজ মুকুট পরিয়েছে দেখো, এবং এই যে এখানে বাবা গণপতি রয়েছে, কি দারুণ করেছে। এবং হাতে অস্ত্রগুলো কিন্তু দারুণ দারুণ অস্ত্র দিয়েছে। এবং এই যে দেখো খুব সুন্দর সুন্দর অস্ত্রগুলো ব্যবহার করেছে। এবং এইখানে ইঁদুর
এখানে রয়েছে পেঁচা। লক্ষ্মীর রূপটা দেখো কি সুন্দর, লক্ষ্মী তো লক্ষ্মী, সত্যিই লক্ষ্মী এবং অপরূপা সুন্দরী মা লক্ষ্মী। খুব সুন্দর লাগছে মায়ের মুখখানি। এবং এইখানে রয়েছে সিংহ মহারাজ, ভয়ঙ্কর বেশে রয়েছে সিংহ মহারাজ, অসুরকে থাবা মেরেছে বলে একেবারে। এবং এইখানে রয়েছে সাপ। এই যে রয়েছে অসুর, কি ব্যাপক লাগছে দেখো। এবং এইখানে রয়েছে মা দুর্গা। মা দুর্গার মুখটা দেখো কি সুন্দর হয়েছে, মায়ের মুখখানি একেবারে মমতা মায়া ভরা। আর এইখানে রয়েছে দেবী সরস্বতী। দেবী সরস্বতীর রূপখানি দেখো সবুজ শাড়িতে, এবং গয়নাগুলো খুবই সুন্দর গয়না দিয়েছে। সবুজ শাড়িতে এবং গয়নায় মা সেজে উঠেছে। এইখানে হাঁস রয়েছে এবং এইখানে বাবা কার্তিক মহারাজ রয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। মানুষ কাজ করছে। কাকুদের বাড়ি কোথায় কাকু? কোথা থেকে এসছো? মেদিনীপুর। কদিন কাজ করছো এখানে? হ্যাঁ, 2 মাস ধরে কাজ করছো। কি কি ব্যবহার করা হচ্ছে এখানে প্যান্ডেলে কাকু? কি ব্যবহার করা হচ্ছে? এগুলো ঢিল চালানো হয়েছে। দেখো মেদিনীপুর থেকে কাজ করছে কাকুরা, প্রায় 2 মাস ধরে কাজ চলছে বললো। গত বছরও আমরা মেদিনীপুরের মানুষদের কাজ করতে রেখেছিলাম। এবং প্যান্ডেলের ভিতরটা এই জায়গাটা দেখো, প্রচুর মানুষ কাজ করছে। দেখো ফুলও ব্যবহার করা হচ্ছে। লেভেলের হাইটের প্যান্ডেলটা হয় কিন্তু, যেটা এখানে বলবো প্রচণ্ড লম্বা প্যান্ডেল হয়, যেটা শাসন স্টেশন থেকে ট্রেন থেকেই কিন্তু আমরা দেখতে পারি। তো অবশ্যই আসতে হবে শাসন বালক সঙ্গে দুর্গাপূজা দেখতে এবং মানবপুরী দেখতে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর শাসন বালক সঙ্গে কারা কারা এই ভিডিও দেখার পরে আসছো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।